এখানে যারা আছে সকলে আমাদের সহযোদ্ধা। একসাথে আমরা জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন বাজি রেখেছি। যখন বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন কোনো শিক্ষার্থীরা কোনো যৌক্তিক আন্দোলন করে, কোনো ধরনের কষ্টের মুখোমুখি হয়, সেই জায়গায় যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এই দেশের শিক্ষার্থীরা এখনো নৈতিক সমর্থন রাখে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে তারা এখনো বিশ্বাস রাখে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেহেতু আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা এখানে অনশনে বসেছে, আমি তাদের সাথে কথা বলতে এসেছি আসলে তাদের দাবি দাওয়াগুলো কি। যেহেতু একটা বিষয়ের ক্ষেত্রে মধ্যস্থতা প্রয়োজন পড়ে, সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আতিক গাজী, আপনাদের আহত সহযোদ্ধা আতিক গাজী, আমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নীরব হাসান সুজন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন প্রতিনিধি সহ আমরা এখানে এসে আমরা কথা শুনেছি। এখানে শিক্ষার্থীদের মধ্যে ফ্যাসিস্টের দালালরা বিভিন্নভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই যে ইউল্যাবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা একটা অংশ আন্দোলনে নেমেছে, আরেকটা অংশ এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, যার কারণে বোঝা যাচ্ছে স্পষ্টত এখানে তৃতীয় পক্ষ ঢুকে মূলত শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি। আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজে দেখেছি, মোল্লা কলেজে দেখেছি, আমরা ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মারামারিটাও দেখেছি। আমরা দেখেছি কিভাবে শিক্ষার্থীদেরকে মুখোমুখি করা হয়। এই আপনারা জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানের সময় এই যে 3 রাস্তা মোড়, এই জায়গায় মোহাম্মদপুর অঞ্চলে ইউল্যাবের শিক্ষার্থীরা যে কঠিন ভূমিকা রেখেছিল, যে আসিফের মতো সন্ত্রাসীকে প্রতিহত করেছিল, সেই সহযোদ্ধাদেরকে মূলত এখানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখানে পুরোপুরি আমরা যেটা দেখি যে ট্রাস্টি বোর্ডে এখনো আওয়ামী 2 জন এমপি রয়ে গেছে। এই জাতীয় লোকগুলা মূলত বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে ইনফ্লুয়েন্স করে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমরা এই জায়গা থেকে এখানে এসে শিক্ষার্থীরা যাতে আর মুখোমুখি না হয়, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেন সমাধান হয়, শিক্ষার্থীদের দাবিগুলা যেগুলা যৌক্তিক দাবিগুলা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়, এবং শিক্ষার্থীরা যেন আমাদের সহযোদ্ধারা, আমি শিক্ষার্থীরা বলবো না, আমাদের সহযোদ্ধারা যারা আমাদের সাথে জীবন বাজি রেখেছিল, তাদের যেন কষ্ট করতে না হয়। এই যে অনশন করে তারা শীতের মধ্যে বাইরে অবস্থান করতে না হয়। পাশাপাশি আমাদের অন্য সহযোদ্ধারা যারা ক্লাস পরীক্ষা দিতে পারতেছে না, তাদেরকে যেন ক্লাস পরীক্ষা দিতে পারে। সব মিলিয়ে আমরা একটা সমাধানের জন্য এখানে এসে আমি সেই 3:40 থেকে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছি। আমরা একটা মোটামুটি একটা সমাধানের দিকে এগুচ্ছি। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে একটা মোটামুটি সমাধানে পৌঁছাতে পারবো। যাতে আমরা সরকারের কাছে সুপারিশ করবো, আমাদের এখান থেকে সরকার যেন এটা নিজ দায়িত্ব নিয়ে সমাধান করে দেয়, এবং শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি অতি দ্রুত এটা সমাধান বের হবে। ওরাও খুবই আন্তরিক, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সাথে কথা হয়েছে, উনিও খুবই আন্তরিক, এবং সবাই মিলে আলাপ আলোচনা একটা সমাধানের দিকে এগুচ্ছি। আশা করি অতি দ্রুত আপনারা ফল পাবেন। না, এখানে আলাপ যে যাতে শিক্ষা উপদেষ্টার মাধ্যমে যেন একটা তদন্ত কমিটি গঠন করে, যে অভিযোগগুলো শিক্ষার্থীরা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি প্রভিসির বিরুদ্ধে, যেন তারা তদন্ত করে সত্যতা যাচাই করে যেন ব্যবস্থা নিতে পারে। তো সেই জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করব, একটু অনুরোধও করেছি অলরেডি, যেন উনি একটা তদন্ত কমিটি গঠন করে, যেন শিক্ষার্থীদের এই বিষয়গুলো দেখেন। না, শিক্ষার্থীরা তদন্ত কমিটি হবে এই শর্তে তারা এখান থেকে হয়তো বা অনশন তুলে নেবে। তারা এখনো সিদ্ধান্তে পৌঁছা নেয়, তবে আলাপ আলোচনা চলতেছে, সেই দিকে আগাচ্ছে। হ্যাঁ, শিক্ষা কার্যক্রম আমাদের এই যে আলাপ আলোচনা যে সমাধানের দিকে যাচ্ছি, সেই সমাধানটা হলে কালকে থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। তদন্ত কমিটির ক্ষেত্রে ওদেরও কিছু শর্ত আছে, যে তদন্ত কমিটি যেন স্বচ্ছতা নিশ্চিত হয়, সেই ব্যাপারেও তারা করতেছে, আশঙ্কা বোধ করতেছে। তারা স্বচ্ছতা নিশ্চিতের জন্য কিছু দাবি দাওয়া উপস্থাপন করতেছে। এগুলো সবগুলো মিলিয়ে একটা সমাধানে গেলেই অবশ্যই সবকিছু চলমান থাকে। তদন্ত কমিটি হওয়া সাপেক্ষেই এবং স্বচ্ছতা নিশ্চিত সাপেক্ষে। পাশাপাশি ভিসি, তাদের দাবি ভিসি যেন তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের কার্যক্রম অংশগ্রহণ না করতে পারে, সেই শর্তে। হ্যাঁ, এই ক্ষেত্রে রেজিস্টার ভিসি কোনো ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা এই ব্যাপারে একমত হয়েছে। একই সাথে ওদের প্রভিসির ব্যাপারেও আপত্তি আছে। এই ব্যাপারটা নিয়ে এখনো কথা চলছে। আশা করি যে অতি দ্রুত সমাধান আসবে। শিক্ষার্থীদের যে 2টি গ্রুপ হয়ে গেল, যে তারা একটি বিষয়ে আর কি 2টি গ্রুপ হয়ে গেল, আমি ক্লিয়ার, তাদের ভিতরে আসলে সমন্বয়টা হয়ে যাচ্ছে। এখানে আমরা বলছি গ্রুপিং নয়,
এটাকে মূলত হচ্ছে গ্রুপিং তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করে ফ্যাসিস্টের দালালরা। আমরা এই ক্ষেত্রে সকলকে বুঝাতে চেষ্টা করেছি এবং আশা করি বুঝাতে সক্ষম হয়েছি যে হচ্ছে এই ক্ষেত্রে তৃতীয় পক্ষ আসলে তাদেরকে বিভাজিত করছে ছোটখাটো ইস্যু নিয়ে। তো এই ক্ষেত্রে সকলেই ইনশাল্লাহ অতি দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যাবে।